ফয়সাল, এই মুহূর্তে আমি রয়েছি ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানকার যদি একটু পরিবেশটা দেখাই, দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। বিভিন্ন অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এসেছে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এখানে। যেমনটি দেখছেন যে ঠিক রাত 12:40 যখন সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়, এরপরই কিন্তু মানুষজন অপেক্ষায় থাকা মানুষজন প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করতে থাকে। এখন এই মুহূর্তে রয়েছে আমি ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানকার পরিবেশটি দেখছেন যে যারা সপরিবারে অনেকেই এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। নিজেদের ছোট ছোট শিশু সন্তানদের কিন্তু এখানে নিয়ে এসেছেন, যাতে তারা তাদের এই ভাষার বাংলাদেশের সঠিক ইতিহাস যাতে তারা জানতে পারে এবং সেই ইতিহাসে যাতে নিজেরা উজ্জীবিত হতে পারে, সেটি যাতে জেনে বড় হয়ে উঠতে পারে, এজন্যই কিন্তু তাদেরকে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন অভিভাবকেরা। আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে কিন্তু এখানে এসেছেন এই মধ্যরাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তো যারাই আসছেন তারাই কিন্তু একটি কথাই বলছেন যে ভাষা আন্দোলনের সময় আমাদের নিজের মায়ের ভাষার জন্য আন্দোলন করে সেই ভাষাকে ছিনিয়ে নিতে হয়েছে। যারা এই ভাষাকে রুদ্ধ করতে চেয়েছিল সেখানে জীবন দিতে হয়েছে, পরবর্তীতে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে, এরপরে স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। তো নিজেদের যেই ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, সেই পাওনাটি আসলে যাতে নেয়ার জন্য আর কোনো মানুষকে রক্ত না ঝরাতে হয়, রক্ত না দিতে হয়, কোনো মায়ের বুক যাতে খালি না হয়, কোনো মা যাতে সন্তানকে না হারায়, এমন একটি দেশ চান নগরবাসী সহ পুরো দেশবাসী কিন্তু এমনটি বলছেন যে এমন একটি দেশের স্বপ্নই তারা দেখেন এবং এই স্বপ্নতেই কিন্তু তারা এখানে এসেছেন যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তারা বারবারই কিন্তু এটিই বলছেন। তো যেমনটি জানেন যে ঠিক প্রথম প্রহরেই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তিনি ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান, একে একে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা, তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো তারপরে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে কিন্তু দলে দলে সবাই এখানে আসছেন এবং ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এখানে এই যে যারা এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন তাদের যাতে কোনো রকমের নিরাপত্তা ব্যাঘাত না ঘটে, সেজন্য কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমনটি জানেন যে ডিএমপি কমিশনার তিনি বলেছেন যে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে রাখা হয়েছে এবং প্রতিটি মানুষের যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য কিন্তু তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাদা পোশাকের পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এখানে যাতে নির্বিঘ্নভাবে, সুশৃঙ্খলভাবে যাতে প্রতিটি মানুষ চলাফেরা করতে পারে সেজন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভলেন্টিয়ার কার্যক্রম কিন্তু পরিচালনা করছে বিএনসিসি স্কাউটের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা এখানে উপস্থিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে যাতে বিশৃঙ্খলা না ঘটে সেজন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। তো বিভিন্ন পেশাজীবী সংগঠনরা এখানে আসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনরা এখানে আসছেন, এসে কিন্তু নিজেরা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আগামীকাল সকাল 6টার পরে বড় বড় যেই রাজনৈতিক দলগুলো আছে সেগুলো তারা এখানে আসবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে আমরা এখন পর্যন্ত আসলে জানতে পেরেছি। তো
যেমন বলছিলাম যে ঠিক রাত 12:01 কিন্তু রাষ্ট্রপতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, এরপরে কিন্তু একে একে প্রধান উপদেষ্টার এবং উপদেষ্টা মণ্ডলীর 3 বাহিনীর প্রধান তারা শ্রদ্ধা নিবেদন করার পরেই কিন্তু এটা খুলে দেওয়া হয়। এর আগের চিত্র যদি বলি, পুরো ঠিক 12টা বাজার 1 ঘন্টা আগে কিন্তু পুরো এলাকাটি সিকিউর করে ফেলা হয় এবং এখানে সর্বসাধারণের প্রবেশে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছিল, যেমনটি আমরা এর আগেও দেখিয়েছি। এবং তখন থেকেই কিন্তু এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন সেই সমস্ত মানুষ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং দীর্ঘক্ষণ কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। এবং আমরা এখানে যখন রাত 8টার দিকে এসে উপস্থিত হই তখন থেকে কিন্তু দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী দূর দূরান্ত থেকে এবং আশপাশের এলাকার যে মানুষেরা রয়েছেন, শিক্ষার্থী সহ অভিভাবকরা রয়েছেন, তারা তাদের সন্তানদের নিয়ে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু তারা এখানে এসেছেন। যদিও নিরাপত্তার কিছু ইস্যু থাকার কারণে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করতে তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরপরে কিন্তু এখানে একে একে করে প্রবেশ করছেন, যেমনটি দেখছেন যে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের যেই পশ্চিম পাশটি রয়েছে অর্থাৎ জগন্নাথ হলের সাইড দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে এবং এদিক থেকে হলো কেন্দ্রীয় শহীদ মিনারে ভেতরে প্রবেশ করেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঠিক ঢাকা মেডিকেল কলেজের যেই সাইডটি রয়েছে সেদিক থেকে হলো বের হয়ে আসতে হচ্ছে। তো যেমনটি আসলে বলছিলাম যে সম্পূর্ণ সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে এখানে সবাই, প্রতিটি মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইমাল সিখু। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের আরো এক সহকর্মী আছেন মারুফা রহমান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি মারুফার সাথে। মারুফা, আমরা যেমনটি দেখলাম প্রথম প্রহরেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহকারে সবাই শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দলের ব্যানারে কেউ শ্রদ্ধা জানাতে এসেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? আজ মহান ভাষা দিবস এবং অমর 21শে ফেব্রুয়ারির আজকের এই দিনে আপনি জানেন যে রাষ্ট্রভাষা আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঠিক সেখানেই আজকে সমবেত হয়েছে। আপনি বলছিলেন রাজনৈতিক দল, শুধুমাত্র রাজনৈতিক দল না, বাংলাদেশের আপামর জনগণ এই দিনটিতে মহান ভাষা শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে প্রথম প্রহর থেকে এখানে সমবেত হয়েছেন। শুরুতেই প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং তারপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আপামর জনগণ কিন্তু এখানে শহীদ বেদিতে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, মহান ভাষা শহীদদেরকে স্মরণ করতে। এবং আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আমরা দেখেছি এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা এখানে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত থেকেও কিন্তু এখানে আমরা দেখছি এবি পার্টি, তাদেরকে দেখতে পাচ্ছি আমরা, তারা এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। বাংলাদেশে যেই কয়েকটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে আছে একে একে আমরা সকলকে এখানে ক্রমান্বয়ে দেখছি যে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসছেন এবং তারা বলছেন যে মায়ের ভাষায় কথা বলার দাবিতে রাজপথ রাঙানো রক্তস্নাত ভাষা আন্দোলনের যেই স্মৃতি, সেই স্মৃতিকে অমর 21শে ফেব্রুয়ারি আসলে অমলিন হয়ে থাকবেন সারা জীবন বাঙালির হৃদয়। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজকে জাতির জীবনের একই সাথে গৌরব উজ্জ্বল এবং অহংকারের উদ্ভাসিত হবার দিন, যার জন্য যারা জীবন দিয়েছেন রাজপথে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে, তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে কিন্তু প্রথম প্রহরেই এসেছেন এবং প্রভাত ফেরির গান নিয়ে আসতে শুরু করেছেন তরুণ, ছাত্র, যুব এবং বিভিন্ন সাংস্কৃতিক যারা কর্মী রয়েছেন তাদেরকে আমরা দেখেছি। তো মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের বক্তব্যটি ছিল এমন যে অমর 21শে ফেব্রুয়ারি আসলে
একটি গৌরবোজ্জ্বল দিন এবং এটি কিভাবে বাঙালিকে যুগের পর যুগ আসলে প্রতিবাদী রাখতে এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করতে কিভাবে নিজের আওয়াজ তুলতে হয় সেই সূচনার একটি লগ্ন বা সেই অহংকারের এবং ইতিহাসে গৌরবোজ্জ্বল সেই দিন, এটি যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই কথাটি এসে সকলে বলছেন। তো সব মিলিয়ে মহান শহীদদেরকে স্মরণ করতে 12টার পর থেকেই এখানে সকলে আসছেন এবং আজকে সারা দিন ব্যাপী এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এবং শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করবে সারা রাজধানীতে যারা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শহীদ বেদি থেকে। মারুফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা এবারে যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা যেমনটি দেখলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রংপুরের কি পরিস্থিতি দেখছেন, কারা কারা শ্রদ্ধা জানিয়েছেন, সবকিছু মিলে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, আপনি জানেন যে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এই দিবসটি উপলক্ষে অর্থাৎ 1952 সালে ছাত্র, যুবক ও তরুণরা যারা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অর্থাৎ সংগ্রাম করেছে এবং নিজের আত্মহুতি দিয়েছেন নিজের জীবন, তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্যই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, মহানগর বিএনপি, জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আমি জানি না ভাষার জন্য যারা শ্রদ্ধা, যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনাদের যদি বলি যে এই ভাষা শহীদদের স্মরণের জন্য কিন্তু এখানে উপচে পড়া ভিড় ছিল দিবসের প্রথম প্রহরে। একে একে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে কেমন থেকে শহীদ বেদিতে ফুলে ফুলে ভরে গেছে এই শহীদ বেদি। শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এছাড়া আজকে থেকে অর্থাৎ রাত 12টা 1 মিনিটের পর থেকে দিবসের প্রথম প্রহর থেকে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন শুরু হয় এবং আজকে দিনব্যাপী কিন্তু নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হবে। সব মিলিয়ে রংপুর এবং তার আশেপাশের জেলাগুলোতে কিন্তু দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে, অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনাকে যদি বলি যে এই ভাষার মাসে সকলের একটি দাবি যে ভাষার মাসে সকলের একটি দাবি যে ভাষার যেন প্রচলন সব জায়গায়, বাংলার প্রাধান্য সব জায়গায় থাকে, ইংরেজির যে প্রচলন এটি কিন্তু অনেকটাই সকলের দাবি যে আগে বাংলা ভাষা থাকবে, নিচে কিন্তু ইংরেজির যে প্রচলন সেটি কিন্তু থাকবে। অর্থাৎ বাংলা ভাষার যে প্রচলন এটি সর্বস্তরে ছড়িয়ে পড়ুক, এটি আজকের দিনের প্রত্যাশা। এই ছিল আমার কাছে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ।